নমস্কার বন্ধুরা, আজকে আরও দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ফ্রাইড রাইস ও মটর পনির। প্রথমে আমি ফ্রাইড রাইস করব, এর জন্য নিয়েছি বাসমতি রাইস। এখানে নিয়েছি কিশমিশ, কাজু, গোটা গরম মশলা ও তেজপাতা। এখানে কেটে নিয়েছি ফুলকপি, গাজর ও বিনস। এখানে নিয়েছি মটরশুঁটি ও ক্যাপসিকাম। এখানে জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব কিছুটা সাদা তেল। তারপর দিয়ে দিব গোটা গরম মশলা ও তেজপাতা। চালগুলো আমি দিয়ে দিয়েছি, এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। চালটা অনেকটাই ফুটে গেছে, এখন আমি নামিয়ে নিব, নামিয়ে ছেঁকে নেব। এখানে কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিব কিছুটা ঘি। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব গোটা গরম মশলা ও তেজপাতা। তারপর দিয়ে দিব কাজু কিশমিশ। এখন দিয়ে দিব ফুলকপি, গাজর ও বিনস। সবজিগুলো আমি একটু বয়েল করে রেখেছিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে মটরশুঁটি। কেটে রাখা ক্যাপসিকামটাও আমি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ নুন। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। আরও কিছুটা নুন দিয়ে দিলাম, তার কারণ এর মধ্যে রাইসগুলো পড়বে। এখন রাইসগুলো দিয়ে দিচ্ছি। রাইসগুলো দেওয়া আমার হয়ে গেছে, এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদের সবার ভালো লাগবে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিলাম ঘি। ফ্রাইড রাইসটা আমার হওয়ার মধ্যে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। ফ্রাইড রাইসটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। এরপর আমি করব মটর পনির। এখানে আমি পনির নিয়েছি, পনিরটাকে কেটে নিয়েছি। এখানে আলু নিয়েছি, ছোট আলু সেদ্ধ করে। তারপর এখানে নিয়েছি টমেটো, গোটা গরম মশলা, তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা। এখানে রয়েছে মটরশুঁটি আর এখানে রয়েছে সব কিছু মশলা আছে, এখানে আদা, জিরে, লঙ্কা আর এখানে রয়েছে গরম মশলা। নুন হলুদ দিয়ে পনিরটাকে মেখে নেব। এদিকে কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম সরষের তেল।
এখন পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নেই। পনিরটা ভেজে আমি গরম জলে দিয়ে দিচ্ছি। গরম জলে দিলে পনিরটা অনেকটাই সফট হয় খেতে। এখন আলুগুলোকেও ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব নুন, আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব হলুদ, আর একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলেই আরেকটু তেল দিয়ে দিলাম। আর এখন গোটা গরম মশলা ও তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব কেটে রাখা টমেটো, এক চামচ নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম এক চামচ। অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম আর সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। সেদ্ধ করা মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম আর ভাজা আলুগুলোও দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজানো পনিরগুলো দিয়ে দিব জল শুদ্ধ। ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা গরম মশলা আর দিয়ে দিব ঘি। রেসিপি দুটো কেমন হয়েছে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটি লাইক করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।